তাদের যাবতীয় সবকিছুর ব্যবস্থা করে সরকার। আর বাংলাদেশ সরকার, এবার আমি জিজ্ঞেস করতে চাই, যারা দিন ইসলামের পাহারাদার তাদের তো মাস গেলে বেতন বোধ ডিসি সব দেয়, দেয় না? বোনাস দেয়, মাদ্রাসা হুজুরদের তো জামা কাপড় দেয়। 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রতি বছর জুন মাসে সরকার যেই ক্যাটাগরিরই থাকুক জন্য উকিলের দরকার হয়। আপনারা যদি আমার বাংলা ভাষা বুঝেন তাহলে আমার সাথে একটু কথা বলুন। বিচারকের কাছে, জজের কাছে যখন বিচার গেল, আসামি হোক বাদী হোক, দুনো পক্ষের পক্ষ থেকে কিসের দরকার হয়? উকিলের দরকার হয়। এই জায়গায় সুপারিশকারী কোনো কাজে আসে না, ঠিক কিনা বলেন? উকিল যাইয়া সেখানে যুক্তি তর্ক দিয়া, দলিল আদিল্লা দিয়া, তারপরে কাগজপত্র পেশ করে। দোষী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার জন্য কাগজে পত্রে, দলিল পত্রের দ্বারা সাব্যস্ত হবে। যেই ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন, সে যে আরেকজনকে দোষী সাব্যস্ত করতেছে, তার কথা সত্য কিনা সেটাও কিন্তু যুক্তি তর্কের মাধ্যমে, দলিল আদিল্লার মাধ্যমে, বই পুস্তকের মাধ্যমে হবে, আইনের ভাষার মাধ্যমে, ঠিক না ঠিক? এখন জজ কোর্ট থেকে রায় হয়ে গেছে আসামি ব্যক্তির ফাঁসি। আমরা গত 2 বছর জেলে ছিলাম। জেলে থাকা অবস্থায় কাশিমপুর কারাগারে অন্তত 1 থেকে 1,500 লোক ছিল যারা ফাঁসির আসামি। কারো কারো নিম্ন আদালত থেকে ফাঁসির রায় হয়েছে, কারো হাইকোর্টে মামলা চলতেছে, কারো আবার হাইকোর্ট থেকে ফাঁসির রায় বহাল। এখন মামলা যখন হাইকোর্টে চলে গেল, হাইকোর্টে চলে যাওয়ার পরে সেখানেও কোনো সুপারিশ থাকবে না, সেখানে উকিলের উকালতি থাকবে, ঠিক কিনা বলেন? উকিল সেখানে যাইয়া দলিল পত্র পেশ করবে। নিম্ন আদালত আমার আসামিকে, আমার মক্কেলকে ঠিক মতন যাচাই বাছাই না করে তারপরে তাকে ফাঁসির আদেশ দিয়েছেন। মাননীয় আদালত, আপনার কাছে আসছি, আমার আসামি এই হলো দলিল পত্র, এই হলো যুক্তি তর্ক, তিনি দোষী না। এইভাবে সেখানে উকিল যাইয়া সেখানে মুখ করবেন। এখন হাইকোর্ট থেকেও যদি তার সাজা অথবা ফাঁসির রায় বহাল গেছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে, সেখানেও কিন্তু উকিল ব্যারিস্টারের দরকার। সেখানেও সুপারিশকারী কোনো কাজে আসে না, সুপারিশকারীর সুপারিশ সেখানে কবুল করা হয় না। এখন সুপ্রিম কোর্টের বিচারকের কাছে, প্রধান বিচারপতির সামনে সেখানে ব্যারিস্টার যাবে, সেখানে উকিল যাবে, জাদ্রাইল উকিল, সেই উকিল যাইয়া বিভিন্ন দলিল পত্র পেশ করবে, অতীতে যে রায় হয়েছে সেটাকে খণ্ডন করার জন্য চেষ্টা করবে। যদি খণ্ডন করতে পারে তাইলে সেখান থেকে খালাস পাবে, আর যদি না পারে তাইলে বিচারপতি কারো মুখের দিকে চাইয়া, কোন আত্মীয় অথবা কাহারো দ্বারা পরিচিত হইয়া, প্রভাবান্বিত হইয়া বিচারপতি রায় দিতে পারবে না। বিচারপতি তার আইনের বিচার করবে, ঠিক কিনা বলেন? এবার ওই জেলখানার ভিতরে দেখলাম অনেকের ফাঁসির রায় সুপ্রিম কোর্টেও বহাল। এবার আপনারা বলেন তো দেখি, সুপ্রিম কোর্টের যার ফাঁসির রায় বহাল সে যাবে কোথায়? সে যাবে প্রেসিডেন্টের কাছে। এবার আপনারা বুঝে থাকলে বলবেন, প্রেসিডেন্টের কাছে কি বিচারটা নজরে সানি করার জন্য অথবা বিচারটা ঠিক মতন হয়েছে কিনা সেটা দেখার জন্য যাবে, নাকি সেখানে নিঃশর্ত অপরাধী হিসাবে স্বীকার করে ক্ষমার আবেদন করবে? প্রেসিডেন্টের কাছে সেখানে বলবে আমি সঠিক অপরাধী, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আমার ব্যাপারে যে রায় দিয়েছেন আমি দোষী, কিন্তু মহামান্য প্রেসিডেন্ট আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই। এখন ক্ষমার আবেদন যখন প্রেসিডেন্টের কাছে গেল, এই প্রেসিডেন্ট সাহেব তখন কি অ্যাডভোকেট ডাকবেন, উকিল ডাকবেন, ব্যারিস্টার ডাকবেন? সেখানে ব্যারিস্টার উকিলের জেরা করার, যুক্তি তর্ক পেশ করার কিচ্ছু নাই। প্রেসিডেন্টের ক্ষমতা, প্রেসিডেন্টের অধিকার, নির্দোষ ব্যক্তিকে তিনি দোষী সাব্যস্ত করতে পারে, দোষী ব্যক্তিকে সাথে সাথে মাফ করে দিতে পারে। শেষ কথা আমার, কেন পারে?
কারণ হলো যারা ছিল জজ, যারা ছিল বিচারক, তারা হলো বিচারক, তারা হইল কাজী, তারা হইল জজ। প্রেসিডেন্ট হইল দেশের মালিক। প্রেসিডেন্ট দেশের মালিক। মালিক হিসাবে তার কাছে আবেদন হবে ক্ষমা। তাকে সে যদি ক্ষমা করে দেয়, কাহারও কিছু বলার নাই, দোষী ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু সেখানে উকিল যে কোনো যারা করতে পারবে না, যুক্তি তর্ক দিতে পারবে না, আইন সেখানে দেখাইতে পারবে না, আইন সেখানে পেশ করতে পারবে না। হ্যাঁ, একটা জিনিস সেই জায়গার ভিতরে চলবে। আমরা যখন জেলে ছিলাম তখন আমাদের কাছে অনেকে এসে দোয়া চাইছেন আর বলছেন, হুজুর এই প্রেসিডেন্টের বাড়িতে হলো কিশোরগঞ্জ, ওই দিকের কোনো আত্মীয় স্বজন আছে কিনা? যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে আত্মীয়তার লেশ ধরে প্রেসিডেন্টের সঙ্গে কোনো যোগাযোগ যদি করা যায়, তাইলে সেখানে একটু সুপারিশ করা যায় কিনা যে স্যার 3টা বাচ্চা আছে, ঘরে বউ আছে, মা বৃদ্ধ বৃদ্ধা ঘরের মধ্যে পড়ে আছে, একটা মানুষের সংসারে রুজি রোজগার করার, তার যদি ফাঁসি হয়ে যায়, তার যদি যাবতীয় উচ্ছেল হয়ে যায়, তাহলে এই পরিবারটা পুরাটা শেষ হয়ে যাবে। অপরাধ তো করে ফেলছে, এখন কি করা স্যার, মাফ করে দেন। তার কাছে সুপারিশ করা যাবে, কিন্তু উকিলের যারা যুক্তিতর্ক চলবে না। কেন? মালিক। কথা বুঝে না কেন? মালিক। আরে দুনিয়াতে যেমন মালিক, তার কাছে সুপারিশ করা যায়, তার কাছে সুপারিশ পেশ করা যায়, কিন্তু কোন জেরা চলে না, কোন যুক্তিতর্ক চলে না। ঠিক আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন হলো মালিক। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন মালিককে, মালিককে আল্লাহ পাক বিচারক নয়, আল্লাহ পাক হলে মালিক। সেই মালিকের দরবারে আপনি যখন যাবেন, আল্লাহর ইচ্ছা আপনার আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, আল্লাহ আপনাকে সাজা দিতে পারে। তবে সেই জায়গার ভিতরে উকিলের কোনো যারা চলবে না, যুক্তি তর্ক চলবে না। সেই জায়গার ভিতরেও সুপারিশকারী চলবে। সুপারিশকারী মাদ্রাসায় তৈরি হয়, উকিল ব্যারিস্টার স্কুলে তৈরি হয়। সুপারিশকারী কোথায় তৈরি হয়? 10 জন, একজন হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এখন বললেন না, পরে কালকে সকালে বললেন। সুপারিশকারী মাদ্রাসায় তৈরি হয়, আলেম সুপারিশ করতে পারে, হাফেজে কোরআন সুপারিশ করতে পারে। সুপারিশকারী আমরা মাদ্রাসা থেকে তৈরি করি। এবার আসেন দেখি, কেস মামলা সবার বিরুদ্ধে হয় না কিছু সংখ্যক লোকের বিরুদ্ধে হয়? জি, আমাদের বাংলাদেশের সকল আলেম ওলামায়ে কেরামের বিরুদ্ধে কেস হইছে, আমার বিরুদ্ধে 73টা। ষড়যন্ত্রমূলক মামলা হোক, অন্যায় করলে মামলা হোক, কিছু সংখ্যক লোকের বিরুদ্ধে মামলা হয়, কিছু সংখ্যক লোক কোর্টে যায়, কিছু সংখ্যক লোক থানায় যায়, কিছু সংখ্যক লোক জেলখানায় যায়। সবার জন্য সুপারিশকারী আর সবার জন্য উকিলের যারা প্রয়োজন হয় না, উকিলের প্রয়োজন হয় না, ব্যারিস্টারের প্রয়োজন হয় না, কিন্তু সুপারিশকারী হাসরের ময়দানে সকলের জন্য প্রয়োজন হয়। হাসরের ময়দানে সুপারিশকারী সকলের জন্য লাগবে কিনা? সেই সুপারিশকারী কোথায় তৈরি হয়? কোথায় তৈরি হয়? মাদ্রাসায় তৈরি হয়। 2 নম্বর কথা আপনাদের সামনে বলতে চাই, আমাদের বাংলাদেশ 71 মুক্তিযুদ্ধ করে দেশটাকে আমরা স্বাধীন করেছি। মানুষ কতজন মারা গেছে এটা বলা খুব মুশকিল, কিন্তু আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব যে 3 কোটি বলে ফেলছেন, 30 লক্ষ, এই 30 লক্ষই কিন্তু জাতিসংঘে গেজেট হয়ে গেছে। সত্য মিথ্যা জানি না। যে সমস্ত মানুষজন আত্মহুতি দিয়েছেন, জীবন দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, দিয়ে তারপরে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে, ঠিক না ঠিক? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। এখন যদি দেশের ভিতরে ভিন দেশের কেউ যদি আক্রমণ করতে চায়, আক্রমণ ফিরাইতে হবে কিনা? সেই ফিরাইবার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নিয়োগ করেছেন সেনাবাহিনী, ঠিক কিনা বলেন? বর্ডার দিয়া যদি বাংলাদেশে অবৈধ কোনো কিছু ঢুকতে চায়, বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ যদি বাংলাদেশের সম্পদ চুরি করে নিয়ে বের হয়ে যেতে চায়, সেটাকে ঠেকাইবার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নিয়োগ করেছেন বর্ডার গার্ড। বিজেপি ঠিক কিনা বলছে? বাদুগর গ্রামে যদি 2 জনে মারামারি লাগে, 2 গোষ্ঠী মারামারি লাগছে, বাদুগর গ্রামে কারো বাড়িতে কেউ চুরি করতে আসছে, এই সমস্ত অকারেন্সগুলো, এই সমস্ত এলাকা ভিত্তিক সমস্ত কার্যক্রম, সমস্ত মানে এই যে গন্ডগোল, সমস্ত মারামারি কাটাকাটি যাবতীয় সবকিছু ঠেকাইবার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ করেছে পুলিশ।
ঠিক না ঠিক? তাহলে এক কথায় আপনাদেরকে বলতে চাই, পুলিশ, বিডিআর, আর্মি দেশের পাহারাদার, দেশের পাহারাদার। এবার জিজ্ঞেস করতে চাই, দেশের যারা পাহারাদার তাদের কোনো বেতন নেই তো? বেতন আছে? বেতন কেনা দেয়? বলেন জি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাদের শুধু বেতন দেয় না, তাদের বৎসরে বোনাসও দেয়, সাপ্তাহিক রেশনও দেয়। এখন বর্তমানে শীত আসছে, জাম্পারও দিবে, মোজাও দিবে, মাথার টুপিও দেবে, পায়ের জুতাও দেবে। ঠিক না ঠিক? দেশের পাহারাদার, তাদের যাবতীয় সবকিছু ব্যবস্থা করার দায়িত্ব হলো সরকারের। সরকার নিজের ঘর থেকে দেবে? ডক্টর ইউনূস সাহেব আমেরিকা থেকে সব লয়ে ছেড়ে দিতেছে নাকি? না আমাদের ট্যাক্সের পয়সায় দিবে? কথা বলেন। দেশের পাহারাদার যারা হবে তাদের যাবতীয় সবকিছুর ব্যবস্থা করার দায়িত্ব হলো সরকারের। আর এই যে মাদ্রাসা হলো, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক হলো দ্বীন ইসলামের পাহারাদার। দেশের পাহারাদার পুলিশ, দেশের পাহারাদার আর্মি, দেশের পাহারাদার বিডিআর, দেশের পাহারাদার র্যাব একটা বাজেট ঘোষণা করে আজ পর্যন্ত কওমি মাদ্রাসার জন্য 1 টাকা বাজেট ঘোষণা করা হয় নাই। হয়েছে কোনো বাজেট? যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অথবা সামনে যেই সরকার আসবে যদি কোনো বাজেট ঘোষণা করে, বাদগর মাদ্রাসাওয়ালারা নিবে তো? কেন? আমাদের শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি বেফাকুল মাদারিস আল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান, হাইয়াতুল উলিয়া আল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, উনি বাংলাদেশের সকল স্তরের সর্বশ্রেণীর আলেম ওলামায়ে কেরামকে নিয়ে লিখিত দরখাস্ত করেছেন। তখনকার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পরিষ্কার ভাষায় বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, শত বৎসর পর্যন্ত মুষ্টির চাউল দিয়ে 1 টাকা, 2 টাকা, 5 টাকার দাম দিয়ে আমরা আমাদের মাদ্রাসাগুলি চলে আসছি। সামনে আমরা এইভাবে চলতে চাই। আপনার ম্যান পাওয়ার চাই না, আপনার অফিস চাই না, আপনার বাজেট চাই না, আপনার বেতন চাই না, আপনার পক্ষ থেকে 1 টাকাও কোনো অনুদান চাই না। এবার জিজ্ঞেস করতে চাই, তারা দ্বীনের পাহারাদার, তাদের ব্যবস্থাটা কে করবে? তারা দেশের পাহারাদার, তাদের ব্যবস্থা করে সরকার। রাষ্ট্রের পাহারাদার, তাদের ব্যবস্থা করে সরকার। দ্বীনের যারা পাহারাদার তাদের যাবতীয় সবকিছুর ব্যবস্থা করার দায়িত্ব হলো দ্বীনদার, ইমানদার মুসলমানের। দ্বীনের পাহারাদার যারা, তাদের ব্যবস্থা করার দায়িত্ব কার? দ্বীনদার, ইমানদার মুসলমানদের। বলেন। দ্বীনের পাহারাদার যারা, তাদের ব্যবস্থা করার দায়িত্ব কার? দ্বীনদার, ইমানদার মুসলমানদের। আপনাদের 5 টাকা, 10 টাকা, 20 টাকা, আপনাদের 50 টাকা, যার যতটুকু তৌফিক আছে তৌফিক অনুযায়ী তাদের ব্যবস্থাপনা আপনারা করবেন। 2 নম্বরে কথা বলতে চাই, আপনাদের এই মাদ্রাসা, এই যে লাইট জ্বলতেছে, লাইটটা কোথা থেকে আসছে? এদের পুরা কোথায়? পাওয়ার হাউস। কথা কয় পাওয়ার হাউস। লাইট যখন জ্বলতেছে, ফ্যান চলতেছে, মাস গেলে বিল দেওয়া লাগে না? বিল দেওয়া লাগে? বিল না দিলে কানেকশন কেটে দেওয়া হবে। আপনি যদি আপনার লাইট ব্যবহার করেন, ফ্যান ব্যবহার করেন, মাস গেলে আপনাকে ফিজ দেওয়া লাগে, মাস গেলে আপনাকে বিল দেওয়া লাগে। বিল যদি না দেন তাইলে আপনি সেই লাইন থেকে, সেই কানেকশন থেকে আপনি কাটাত হয়ে যাবেন। ঠিক তেমনি করে দ্বীন ইসলামের পাওয়ার হাউস হলো মাদ্রাসা। মাদ্রাসার থেকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে দ্বীনের লাইট জ্বলে। কিসের লাইট জ্বলে? দ্বীনের লাইট জ্বলে। সেই দ্বীনের ঢাকায় নিতে পারবে। কেমন সন্তান হবে? এই কথা বললে হুজুরে বললাম যে হুজুর এখন সুযোগ, আপনার ঢাকা ছাড়া তো যেতে পারবেন না। সুতরাং ঢাকা যদি হুজুর আগের দিন চলে যান, পরের দিন সইতে আপনার ফ্লাইট, আপনি যাইবেন কেমনি? বঙ্গের দেশে আগের দিন চলে গেলে আমরা ফটিকের বিমানে উঠাই দেব। হুজুর রাজি হইলেন,
হুজুর যাবেন, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন অচল হয়ে গেছে। বিকাল 3টার সময় হুজুর মহানগরে গেছিলেন। এরপরে শেষ রাত্রের বেলা গেলাম বিমানবন্দরে। মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আমাকে গাড়ি দিয়েছেন, বলছেন হুজুরে নিয়ে উঠাই দিবা। হুজুরের গাড়িতে, হুজুরকে গাড়িতে করে আমি নিয়ে গেলাম, কাউকে কিছু বলি নাই। যাওয়ার পরে যিনি ইমিগ্রেশনের দায়িত্ব ছিল, সেই গাড়ি থেকে আমি নামার পরে দৌড়ে এসে বলতেছে, হুজুর কে যাচ্ছে, কোথা থেকে কে আসতেছে, বিমানবন্দর পুরো অচল হয়ে গেছে মানুষের। শেষ রাত্রে বেলা যায় দেখি বাহিরে ভিতরে মানুষ আর মানুষ, পুলিশ কন্ট্রোল করতে পারতেছে না। সেই দরদ এখন নাই। হুজুরের জন্য দরদ আছে। 3 নম্বর ব্যক্তিটা 5,000 টাকা। মাশাআল্লাহ, বাবুল ভুইয়া 5,000 কোথায়? ওই যে হাত উঠাইছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। এই জওয়ানি বয়স থেকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করে, সবাই বলে আমিন। 4 নম্বর ব্যক্তিকে 4 নম্বর ব্যক্তিকে